প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কৃষি দপ্তর। অনেকদিন আগে থেকেই জানেন আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছিল। তো কৃষি দপ্তরের পক্ষ থেকে এই আপডেটগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য পূর্ব প্রস্তুতি শুরু করা। এরপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রস্তুত হবেন বা যেদিন তার সময় থাকবে সেদিনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করে দেবেন পিএম কিষাণে। তাই স্ট্যাটাসে আবারও নতুন আপডেট চলে এসেছে উপভোক্তাদের, যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের জন্য একটি জনপ্রিয় যোজনা। এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন বছরে 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। আর প্রত্যেক 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা ট্রান্সফার করা হয়। এর আগের কিস্তির টাকা নভেম্বর মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গেছে। এবার পরবর্তী কিস্তির টাকা দেওয়ার পিরিয়ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসের মধ্যেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। তবে আমরা সাধারণত দেখেছি ফেব্রুয়ারি মাসের দিকেই নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। আশা করা যায় এবারও এইভাবেই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কারণ অনেক দিন আগে থেকেই আপডেট আসতে শুরু করেছে। আবারও আপডেটের পরিবর্তন হয়েছে, নতুন আপডেট এসেছে। সরাসরি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। পিএম কিষাণের নতুন আপডেটটি দেখার জন্য আপনাকে pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে আপনি কিন্তু স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন ফার্মার্স কর্নার বলে একটা সেকশন আছে, যার আন্ডারে নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশান আছে। এই নো ইওর স্ট্যাটাসের ওপর ক্লিক করে নেবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। তারপর গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ওটিপি বসিয়ে নিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। তবে আপনার রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এর ওপর ক্লিক করে নেবেন। এখানে এসে মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তার জন্য মোবাইল কিংবা আধার নম্বর বসিয়ে নেবেন এবং ক্যাপচা কোডটা দেখে দেখে এই যে ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন এবং গেট আধার ওটিপি কিংবা গেট মোবাইল ওটিপি অর্থাৎ যেটি সিলেক্ট করবেন তার ওটিপি বসিয়ে নেবেন। তখনই আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনি দেখতে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখান থেকে কপি করে নেবেন এবং ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে আবারও চলে আসবেন সেই ফার্মার্স কর্নারের মধ্যে নো ইওর স্ট্যাটাস এই অপশানের উপর। এখানে আসার পরে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নেবেন, ক্যাপচা কোডটা বসিয়ে নেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। আমি একটি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপিটা এলে এই মোবাইল ওটিপির ঘরে বসিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যখনই ওটিপিটা চলে আসবে, এবার আমার কাছে ওটিপি এসে গেছে, আমি বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওটিপিটা পরপর আমি বসিয়ে নিচ্ছি। ওটিপিটা যেভাবে আছে আপনি সেইভাবে 6 ডিজিট ওটিপিটা বসিয়ে নেবেন এবং গেট ডেটার ওপর ক্লিক করবেন। গেট ডেটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাস তা খুলে যাবে। ওপরেই আছে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান। এখানে আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশান দেওয়া আছে। আপনি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটা অপশান আছে। এর আন্ডারে ল্যান্ড সিডিং দেখুন ব্লুটিক ইয়েস আছে কিনা, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এবং ইকেওয়াইসি স্ট্যাটাস এইগুলো ব্লুটিক এবং ইয়েস আছে কিনা দেখে নেবেন। তারপর নিচে চলে আসুন, দেখতে পাবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্টের একটা ঘর তৈরি হয়ে গেছে। এই উপভোক্তা ইতিমধ্যে 14টি কিস্তি পেয়েছেন। 15 নম্বর কিস্তির ঘরে দেখুন RFT সাইন বাই স্টেট ফর 15th ইনস্টলমেন্ট হয়ে গেছে পেমেন্ট স্ট্যাটাসে। অর্থাৎ আপনাদের আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম এই RFT কথার অর্থ রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার। এর আগে হয়েছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, স্টেটের অ্যাপ্রুভেলের জন্য অপেক্ষা করছিল, স্টেট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, রাজ্য অনুমতি দিয়ে দিয়েছে, তাই কিন্তু RFT সাইন বাই স্টেট হয়ে গেছে, পেমেন্ট মোড আধার হয়ে গেছে। এবার বাকি আপডেটগুলো আসবে এবং FTO প্রসেসের ঘরে এখানেও কিন্তু ব্লু টিক হয়ে যাবে এবং ইয়েস হয়ে যাবে। তবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সব কিছু প্রস্তুত হয়ে যাবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আশা করি পিএম কিষাণের উপভোক্তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত আনন্দের, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার জন্য এবার কিন্তু কেন্দ্র সরকার প্রস্তুত হচ্ছে এবং নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকবে, যা চাষের কাজে ব্যবহার করতে পারবেন কৃষকেরা। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি পিএম কিষাণে যে নতুন আপডেট আসতে শুরু করেছে উপভোক্তাদের স্ট্যাটাসে সেই সম্পর্কে ডিটেলসে দেখিয়ে দিলাম।
আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা অবশ্যই স্ট্যাটাস চেক করে আমাকে জানাবেন কমেন্টে। আর দেখুন অনেক সময় স্ট্যাটাস দেখতে একটু সমস্যা হচ্ছে, আপনি আরেকবার ট্রাই করবেন, দেখবেন ট্রাই করলে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, ওটিপিও আসছে। কোনো সময় প্রবলেম হচ্ছে, তাই অনেকেই সবসময় স্ট্যাটাস দেখতে পারছেন না। যাই হোক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।